আসসালামু আলাইকুম। হলিডে এক্সপ্লোরার চ্যানেলের সেন্ট মার্টিন সিরিজের ব্লগ 38 এবং এপিসোড 5-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজ। এই পর্বে আমরা সেন্ট মার্টিনে আমাদের লাস্ট ডেতে ছেড়া দ্বীপে যাওয়ার যে ভ্রমণ অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আপনারা প্রিভিয়াস এপিসোডে দেখেছেন যে আমরা সেন্ট মার্টিনে আমাদের লাস্ট ডেতে ব্লু মেরিন রিসোর্টে উঠেছি। তো আজকে আমাদের সেন্ট মার্টিনের লাস্ট ডে। তো সকালবেলা আমরা বের হয়েছি মূলত ছেড়া দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে। তো ছেড়া দ্বীপে যাওয়ার যে রাস্তা এবং আমাদের যে অভিজ্ঞতা সেটা এই পর্বে আপনাদের সাথে তুলে ধরবো গল্পের মাধ্যমে। তো এখন একদম সকালবেলা, এখনও 7টা বাজেনি ঘড়ির কাঁটায়। আমরা সেন্ট মার্টিনের মূল যে বাজার সেখানে আছি। মূলত আমরা বিভিন্ন যে অটোওয়ালারা আছে, যারা অটো চালায়, ব্যাটারি চালিত টমটমগুলো, তাদের সাথে মূলত বার্গেনিং করছিলাম যে কত টাকায় তারা সর্বনিম্ন আমরা যেতে পারি। তো আমরা বার্গেনিং করার সময় তারা বিভিন্ন ধরনের দাম চেয়েছে, তবে শেষমেশ আমরা 500 টাকায় আপ ডাউন ট্রিপটা কনফার্ম করি। তো দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি অটোতে আছি। আমরা ছিলাম 2 জন, আর অটোতে করে এখন আমরা সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের অটো কিন্তু বাজার থেকে বেশ খানিকটা দূরত্ব অতিক্রম করে অলরেডি চলে এসেছে এবং কিছুক্ষণ পরেই আমাদের যে অটো ড্রাইভার ছিল তার ভাষ্যমতে এখান থেকে আর 10 মিনিট দূরত্বেই আমাদের যেই সেন্ট মার্টিনের যে গলাচিপা অংশটা, সে অংশটা আমাদের সামনে পড়বে। আর বলে রাখি, আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু সেন্ট মার্টিন বাজার থেকে শুরু করে একদম ছেড়া দ্বীপে যতটুকু পর্যন্ত অটো যায় সেই জায়গা পর্যন্ত রাস্তার অবস্থা ভালো ছিল না, খুবই খারাপ রাস্তা। তবে রাস্তার উন্নয়নমূলক কাজ চলছিল। তো জানি না এখনও সেই রাস্তাটা সেরকম আছে নাকি ভালো হয়ে গেছে। তো রিসেন্টলি যদি কেউ এই রাস্তায় ভ্রমণ করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখন রাস্তাটার কন্ডিশন কি। আর এই জোনটায় মানে গলাচিপার থেকে ছেড়া দ্বীপের সাইডে যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু প্রচুর নারিকেল গাছ দেখা যায়। আর রাস্তার আশেপাশের জায়গাগুলো বাউন্ডারি বা সীমানা পিলার দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে যে কমার্শিয়ালি এই জায়গাগুলো হোটেল বা রিসোর্টের জন্য হয়তো ক্রয় বিক্রয় চলছে বা হয়ে গেছে। তো এই জিনিসটা আসলে সেন্ট মার্টিনের পরিবেশের জন্য আসলে আমার কাছে খুব হুমকি বলে মনে হয়। কারণ সেন্ট মার্টিনে যদি এখানকার ন্যাচারাল যেই গাছপালা বা শাকসবজির যে ফিল্ডগুলো সেগুলো যদি কমার্শিয়াল রিসোর্টে রূপান্তরিত হয়ে যায়, একসময় কিন্তু সেন্ট মার্টিনের নিজস্ব কিছুই আর থাকবে না। তো দেখতেই পাচ্ছেন আমরা একদম গলাচিপার যেই জায়গাটা সেন্ট মার্টিনে, সেখানে চলে আসছি এবং আমাদের দুই পাশেই কিন্তু সমুদ্র সৈকত আর প্রচুর নারিকেল গাছ এবং ঝাউ গাছ, সামুদ্রিক ঝাউ গাছ যেগুলো পাওয়া যায়। আর আমরা কিছুক্ষণের ভিতরেই সমুদ্রের পাড়ে ধার ঘেঁষে আমাদেরকে অটোটা নিয়ে চলতে হবে, কারণ একদম ছেড়া দ্বীপের যে লাস্ট ইন্ড পয়েন্ট সেই পর্যন্ত কিন্তু টোটাল অটোটা যায় না রাস্তা দিয়ে। হ্যাঁ, তো অটোটা একটা নির্দিষ্ট জায়গা পার হওয়ার পরে সমুদ্রের একদম পাশ ঘেঁষে, সমুদ্রের যেই বালির মাটির যে রাস্তা, সেই রাস্তা ঘেঁষেই চলে। কিছুক্ষণের মধ্যে আপনারা সেই জায়গাটা দেখতে পাবেন। তো আমরা আসলে কেন ছেড়া দ্বীপে অটো দিয়ে আসলাম, এর পিছনে আসলে কতগুলো কারণ ছিল। আমি আগেও ছেড়া দ্বীপে বেশ কয়েকবার গিয়েছি। তো কারণগুলো আজকে আমার ভিউয়ারদের সাথে, আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। প্রথম কথা হচ্ছে, ছেড়া দ্বীপে আপনারা যদি যান, ছেড়া দ্বীপে যাওয়ার বেশ কয়েকটা
অপশন আপনারা পাবেন। প্রথম কথা হচ্ছে স্পিড বোট, যেটা প্রায় 12 জন নিয়ে স্পিড বোটটা চলে। খুব দ্রুত সময়ে স্পিড বোটটা আপনাদেরকে ছেড়া দ্বীপে পৌঁছে দেবে। বাট স্পিড বোটের জার্নিটা একটু থ্রিলিং, প্লাস স্পিড বোট এবং নৌকা আপনি যেটাই বলেন না কেন, এটা কিন্তু আপনাকে একদম যেই ছেড়া দ্বীপ সেই পর্যন্ত তারা যেতে পারে না। তারা ইন বিটুইন মাঝখানে একটা জায়গায় আপনাদেরকে অন্য একটা ছোট নৌকায় করে তারা ওই জায়গাটাকে আপনাকে ক্রস করবে, এবং সেই জায়গাটা আসলে খুব রিস্কি এবং হাঁটাও খুব বিপজ্জনক। তো সেই কারণে অনেকেই কিন্তু যারা ফ্যামিলি নিয়ে যায় বা যারা একটু বয়স্ক, তারা কিন্তু এই কাজটা করতে চায় না, আবার গেলেও হয়তো বা তারা নামে না সেফটির বিষয়টা বিবেচনা করে। আর আরেকটা অপশন থাকে, যেটা হচ্ছে আপনার বড় এক ধরনের নৌকা পাওয়া যায় রেড কালারের, হয়তো আপনারা অনেকে দেখেছেন। এগুলো আপনার পার পার্সন হিসেবেও চাইলে যেতে পারেন, তবে সেখানেও সে একই সিচুয়েশন হয়, মানে আপনাকে ওখানে ছেড়া দ্বীপে নামতে হলে আদার একটা ছোট নৌকায় করে নামতে হবে এবং জায়গাটা খুবই রিস্কি। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা সমুদ্র সৈকতের একদম পাশে আমাদের অটোটা চলে এসছে, এবং এখানে কিন্তু আপনার সুনির্দিষ্ট কোনো রাস্তা নেই। এখানে কিন্তু শুধু আমরা না, প্রচুর মানুষ অটোতে করে আসে, এবং এই অটোগুলো যেই জায়গা দিয়ে চলে সেখানে একটা পাথ মতো হয়ে যায়, এবং সেখান দিয়ে মূলত সবগুলো অটো ফলো করে যাতে তারা বালির ভিতরে আটকে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমাদের অটো বা টমটমটা কিন্তু সমুদ্রের ধার ধরে এগিয়ে চলেছে। ডান দিকে হাতের ডান পাশে হচ্ছে সামুদ্রিক যে উদ্ভিদগুলো এবং বাম পাশে অঢেল সমুদ্র। এবং সাথে কোরাল, কিছু কিছু মাছ ধরা নৌকা মাঝে মাঝে দেখা যায়। তো যেটা বলছিলাম যে নৌকা অথবা স্পিডবোট এই অপশনগুলো আমরা না নিয়ে আমরা শেষমেশ অটো সিলেক্ট করলাম। এর কারণ হচ্ছে অটোতে বসে আপনি এনজয় করতে পারবেন, আর আমরা যেহেতু সকালবেলা এসেছি এ সময় কিন্তু রোদের তাপটাও অনেক বেশি থাকে। তো রোদ থেকে আমরা মুক্তি পেয়েছি অটো নিয়ে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে অটো নিয়ে আসলে আপনি বিভিন্ন জায়গায় থেমে ছবি তুলতে পারবেন, বা যেই জায়গাটা আপনার পছন্দ হলো আপনি থেমে একটু ডাব খেলেন বা রেস্ট নিলেন। এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু অটো দিয়ে করা যায়। হ্যাঁ, আর আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে অটো দিয়ে যাওয়ার যেই ভাড়াটা সেটা কিন্তু অনেকটাই চিপ। যেমন আমরা দুজন এসেছি, দুজন কিন্তু অটোতে 500 টাকায় আপ ডাউন ভাড়া দিয়েছি সকালবেলা। তো আমরা যদি ওইভাবে চিন্তা করি তাহলে কস্টও কিন্তু অনেক কমই পড়েছে। এখন আপনারা যদি অটোতে করে 4 জন যান তাহলে ভেবে দেখুন আপনাদের কস্টিং কিন্তু অনেক কমে যাবে। হ্যাঁ, আর আরও কয়েকটা বিষয় থাকে, যেমন আপনাদেরকে আমি শেয়ার করব যে অটো দিয়ে যাওয়ার সময় কিন্তু এখানে যেহেতু আপনি বিচের উপর দিয়ে আপনাদের অটোটা চলে, রেগুলার কোনো রাস্তা না, তো সেখানে কিন্তু ভালো লেভেলের জার্কিং হয়, প্রচণ্ড ঝাঁকি লাগে। তো সেক্ষেত্রে আপনাদেরকে ওইভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে। আর আরও দুটো অপশন আপনারা পাবেন সেন্ট মার্টিন থেকে ছেড়া দ্বীপে যাওয়ার জন্য। তার ভিতরে একটা হচ্ছে সাইকেল নিয়ে যাওয়া। তবে সাইকেল নিয়ে যাওয়ার বিষয়টা সেন্ট মার্টিনে যারা স্থানীয় বা হোটেল কর্তৃপক্ষ কেউই কিন্তু আপনার পর্যটকদের এই বিষয়টায় যাওয়ার ব্যাপারে, সাইকেল নিয়ে যাওয়ার ব্যাপারে সাপোর্ট করে না। এর মূল কারণ হচ্ছে যে আপনার সেন্ট মার্টিন যে বাজার বা সেন্ট মার্টিন থেকে আপনার ছেড়া দ্বীপ কিন্তু অনেক দূরে অবস্থিত এবং রাস্তাও ভালো না। তো দেখা যায় বেশিরভাগ পর্যটকরা, মোর দেন 90% পর্যটকরাই তাদের ভাষ্যমতে সাইকেল নিয়ে যাওয়ার পরে আর ফিরে আসতে পারে না, তারা হাঁপিয়ে যায়। পরে তাদেরকে হয়তো অটো বা রিক্সায় করে বা এই সাইকেলটাকে ক্যারি করে নিয়ে আসতে হয় তাদের সহ। তো এই ঘটনাটা প্রায় প্রতিদিনই সেন্ট মার্টিনে ঘটে, যার কারণে ওখানকার যারা স্থানীয় তারা কোনো সময়ই এই সাইকেল নিয়ে সেন্ট মার্টিন যাওয়ার বিষয়টা পর্যটকদের উৎসাহী করে না। এবং আরও কয়েকটা বিষয় থাকে, যেমন আমাদের সেন্ট মার্টিন থেকে ছেড়া দ্বীপে যাওয়ার যেই লাস্ট পয়েন্টটা, সেসব জায়গায় যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু জোয়ারের পানি চলে আসে, তখন দেখা যায় সাইকেল নিয়ে আপনি যেতে পারবেন না, অথবা সাইকেলটা যে কোথাও রেখে যাবেন
তখন সাইকেলের সিকিউরিটির একটা বিষয় চলে আসে, কারণ আশেপাশে কিন্তু কেউ নেই। তো এই বিষয়গুলো চিন্তা করে আমি অথবা আমাদের যারা হোটেল কর্তৃপক্ষ ছিল তাদের ভাষ্য মতে সাইকেল নিয়ে যদি আপনারা কেউ যেতে চান না যাওয়াটাই বেটার। তবে যেতে পারেন যদি আপনারা একটা ফুল টিম নিয়ে যান, 10 জন 15 জন সব ইয়াং ভিজিটাররা যান, তাহলে হয়তো আপনারা গ্রুপে গেলে এই জিনিসটা আপনারা করতে পারেন, ট্রাই করতে পারেন। আরেকটা খুব মজার একটা বিষয় আছে ছেড়া দ্বীপে যাওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে ছেড়া দ্বীপে যখন আপনি যাবেন, এই যে এখন যেমন আপনারা দেখতে পাচ্ছেন সামনে বিস্তর কোরাল যে দেখা যাচ্ছে, এটা কিন্তু যেই জায়গাগুলোতে এখন রিসোর্ট বা আমরা থাকি নর্মালি, পশ্চিম বিচ বা পূর্ব বিচ, সেখানে কিন্তু এত পরিমাণে কোরাল দেখা যায় না। হয়তোবা এই কোরালগুলো বিভিন্নভাবে ব্যবহার করার কারণে কমে এসেছে, কিন্তু ছেড়া দ্বীপে যাওয়ার পথে কিন্তু এই কোরালগুলা প্রচুর দেখা যায়, যেটা আসলে ওই রিসোর্ট যেসব জায়গায় আছে সেই সব জায়গায় দেখা যায় না। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ছেড়া দ্বীপের যেই বাগানগুলো বা কিছু গাছপালা আছে, সেই গাছগুলো কিন্তু আমরা একদম সামনে বরাবর দেখতে পাচ্ছি। সেটাও কিন্তু বেশ খানিকটা দূর। আমি আগেই বলেছি যে পথ কিন্তু অনেক পথ। হ্যাঁ, তো সেন্ট মার্টিন বাজার থেকে ছেড়া দ্বীপের যেই দূরত্ব, সেটা রাস্তা খারাপ হওয়া বা বিচের বালুর উপর দিয়ে যাওয়ার কারণে দূরত্ব যতটাই কম হোক আপনি ভাবেন না কেন, কিলোমিটারের হিসাবে যেতে কিন্তু অনেক সময় লাগে। মিনিমাম আমাদের অটোতে করে যেতে ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েক সময় লেগেছে, যেহেতু আমরা বেশ কয়েকবার থেমেছি। বা আরেকটা খুব মজার অপশন আছে আপনাদের সেন্ট মার্টিন বাজার থেকে বা আপনাদের রিসোর্ট থেকে ছেড়া দ্বীপে যাওয়া, সেটা হচ্ছে বাইক। যখন আমরা এই ভিজিটটা করেছি তখন আমরা বাইক ভাড়া করেছি কিন্তু 550 টাকা করে। এটা আসলে সময়ের সাথে বাড়ে। তো 550 টাকা দিয়ে যদি আপনি বাইক ভাড়া করেন, আমার ধারণা আপনারা দুজন মিলে যদি ইজিলি রাইড করেন, দুজন মিলে রাইড করলে 40 মিনিটের মধ্যে খুব ইজিলি আপনারা যেই অটো স্ট্যান্ডটা আছে ছেড়া দ্বীপের, সেখানে পৌঁছে যাবেন। এবং সামনে ভিডিওতে আমি আরও দেখাবো যে অটো স্ট্যান্ড থেকেও কিন্তু ছেড়া দ্বীপের যে লাস্ট পয়েন্টটা বা ওই যেই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে যেতেও কিন্তু অনেকখানি দূরত্ব আপনাদেরকে পাড়ি দিয়ে যেতে হবে। যেদিন আপনারা নর্মালি সেন্ট মার্টিন থেকে ঢাকায় ফিরে আসবেন, সেই দিন আসলে ছেড়া দ্বীপের প্রোগ্রামটা না করাটাই ওয়াইজ, কারণ শিপগুলো নর্মালি 1টা থেকে 1:30টার দিকে ছাড়ে। আর আপনি যদি যত সকালেই আসেন না কেন, টোটালি ছেড়া দ্বীপের এই জায়গাটাকে এক্সপ্লোর করতে চান, তাহলে আপনার টাইম কিন্তু শর্ট পড়ে যেতে পারে। যার কারণে আপনাকে অবশ্যই যেদিন আপনারা রাতে সেন্ট মার্টিন স্টে করবেন, সেই দিনই আপনাদের উচিত হবে সেন্ট মার্টিনের এই ছেড়া দ্বীপে ভ্রমণ করা। আপনারা দেখতে পাচ্ছেন এখন অলরেডি আমাদের যেই অটো বা সাইকেল নিয়ে যারা আসে তাদের যে একদম লাস্ট ইন্ড পয়েন্টটা, সেই ইন্ড পয়েন্টে চলে আসছি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সামনে যে গাছগুলো, ওই গাছের পরবর্তীতে হচ্ছে আপনার ছেড়া দ্বীপের লাস্ট পয়েন্ট। তার মানে এখান থেকেও প্রায় আধা ঘন্টার উপরের সময় হাঁটলে আপনি সেই ইন্ড পয়েন্টে যেতে পারবেন। আর এই হচ্ছে অটো স্ট্যান্ড। এখানে কিছু চা নাস্তা এবং ঠান্ডার ব্যবস্থা আছে। দেখতেই পাচ্ছেন প্রচুর সাইকেল এবং অটো এখানে আছে, সবই হয়তো রিজার্ভ নিয়ে এসছে। আমরা যখন এসছিলাম তখন কিন্তু ওই সেন্ট মার্টিনের যে ইন্ড পয়েন্ট, সেখানে যাওয়ার মাঝে যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু অলরেডি জোয়ারের পানিতে ডুবে গিয়েছিল। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।